তা আপনি ক্যান্সার নিয়ে গবেষণা করছেন। জি। ক্যান্সার নিয়ে তো কাজ করবে ডাক্তাররা। একজন জেনেটিক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে এবং আপনার শিক্ষক হিসেবে ক্যান্সার গবেষণায় বা ক্যান্সারের যে চিকিৎসা সেখানে আপনাদের কি কাজ বা কি ভূমিকা সেটা যদি একটু দর্শকদের জন্য জানাতেন, আমার মনে হচ্ছে সবাই আমরা বুঝতে পারতাম। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আমার ধারণা যে অনেকের ভেতরেই এই প্রশ্নটি আসতে পারে। ক্যান্সারকে মূলত বলা হয় আসলে জেনেটিক ডিজিজ, অর্থাৎ ক্যান্সার যখন হয় তখন আমরা কোটি কোটি কোষ নিয়ে গঠিত। আমাদের পুরো শরীরে কোটি কোটি কোষ আছে এবং যে কোনো একটি কোষের ভেতর যদি অস্বাভাবিকতা তৈরি হয়, সেই অস্বাভাবিক কোষটি ক্রমাগত বৃদ্ধি পেতে পেতে আমরা বলি আনকন্ট্রোল গ্রোথ, যেই বৃদ্ধিটার কোনো নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণহীন বৃদ্ধি যেটা কোষের, সেটি ক্যান্সার হিসেবে একটি সাধারণ সংজ্ঞা দেওয়া যায়। এই যে নিয়ন্ত্রণহীন বৃদ্ধি, এটি শুরু হয় তার কোষের ভেতরে তার জেনেটিক ম্যাটেরিয়াল বলি বা বংশগতি পদার্থ বলি, যেটা ডিএনএ। এই ডিএনএর ভেতরের যেই পরিবর্তন, অস্বাভাবিক পরিবর্তন, সেটি ক্যান্সারের দিকে ধাবিত করে। তো আমাদের ক্ষেত্রে আমরা যারা মলিকুলার বায়োলজি নিয়ে পড়াশোনা করি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে আমি আসলে জিন নিয়েই পড়াশোনা করছি এবং জিনের অস্বাভাবিকতাই ক্যান্সারের দিকে ধাবিত করছে। সুতরাং এর যেই আণবিক বিদ্যা যেটা বা একদম আণুবীক্ষণিক পর্যায়ে জিনের যে স্টাডি, সেই জায়গাটায় আমার আসলে অবদান রাখার প্রচুর সুযোগ আছে এবং সেখান থেকেই বলা যেতে পারে যে আমি আরও অনেক ডিজিজ আছে, আরও অনেক অসুখ আছে যার পেছনে ডিএনএর এই অস্বাভাবিকতা বা তার ভেতরের অস্বাভাবিক পরিবর্তন দায়ী। তো ক্যান্সার যেহেতু সেরকম একটি অসুখ, সুতরাং সেখানে আমার সুযোগ হয়েছে যে কি কি পরিবর্তনের কারণে ক্যান্সার হয়, তারপর সেই পরিবর্তনগুলো আমরা কিভাবে স্টাডি করতে পারি, সেটাকে আমরা ডায়াগনোসিসের কাজে, ট্রিটমেন্টের কাজে কিভাবে ব্যবহার করতে পারি, এবং এই স্টাডিগুলোই আমাদের ডক্টর যারা ক্যান্সার রোগীদের যারা চিকিৎসা দেন তাদের সাথে আমরা সমন্বয় করে আমরা চিকিৎসার কাজে ব্যবহার করতে পারি, যেটা বললাম রোগ শনাক্তকরণে ব্যবহার করতে পারি, ব্যবস্থাপনায় ব্যবহার করতে পারি। সুতরাং ওখানে ডক্টরদের সাথে আমাদের ভূমিকাটা একটি সম্পূরক ভূমিকা, যেটাকে আমরা কমপ্লিমেন্টারি রোল বলতে পারি। ওখানে বলা যেতে পারে যে আমি ফিট করি আমাদের যারা চিকিৎসক সমাজ আছেন তাদের সাথে।